নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বর্তমানে বাংলাদেশে পালাবদল ঘটতেই আমরা দেখলাম কোথাও না কোথাও এই সরকারের বাড়ন্তটা যেন কোথাও না কোথাও মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। তারা তাদের অবস্থান ভুলে যাচ্ছে, ভারতের উপকার ভুলে যাচ্ছে, ভারতের প্রতি তাদের নির্ভরশীলতা ভুলে যাচ্ছে। এখন তারা হাওয়াই ভাসছে, বড় বড় বাতেলা দিচ্ছে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছে বাংলাদেশে। এবং সাম্প্রতিককালে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ফাঁকা আওয়াজ দিচ্ছে আমরা দেখছি, এবং কথাই আছে ফাঁকা কলসি বাজে বেশি। কিন্তু ভারত যদি টুক করে ঘামারে না, সেই কলসি সেকেন্ডে ভেঙে যাবে। সেটা বড় কথা নয়। ভারত বিচক্ষণতার সাথে এবং সহনশীলতার সাথে এখনও পর্যন্ত সহ্য করছে বাংলাদেশকে। সেটা হয়তো তাদের সৌভাগ্য। মানে ভারত থেকে যদি বিদ্যুৎ না পাই বাংলাদেশ, অর্ধেক বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। এবং এই সমস্ত ভারতের যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্র রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে, সেখানে তো গেলেই দেখা যাবে ঝুড়ি ঝুড়ি। বিগত দিনে তো আমরা দেখতাম, এখন হয়তো ভিসার কারণে তারা আসতে পারছে না, সেই বিগত দিনের তুলনায় এখনকার সংখ্যাটা কম। কিন্তু বিগত দিনে কি বিপুল পরিমাণে বাংলাদেশের মানুষ এই ভারতবর্ষে হসপিটালগুলিতে হত্যা দিয়ে পড়ে থাকতো, সেটাও আমরা দেখেছি। এখনও পর্যন্ত তারা আসছে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই ভারত থেকেই নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ভারতের খেয়েই তারা বলা চলছে। এবং সেই ভারতের বিরুদ্ধে এই ইউনূস বড় বড় কথা বলছে। এবং সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বাংলাদেশ যে করছে, সেগুলো কার্যত ভারতীয় হিসাবে মানে সহ্য করার মতো নয়। তবুও সহনশীলতা দেখাতে হয় যখন একটা ছোট্ট ভাই বলা চলে, সে তো অনেক ভুলভ্রান্তি করে থাকে, সেগুলো ভুল বলেই মাফ করে দেওয়া উচিত। কিন্তু তারও একটা মাত্রা বা একটা সীমা রয়েছে। সেই সীমা লঙ্ঘন যখন সে করবে, তারপর কি তার জন্য কি শাস্তি রয়েছে সেটা সময়ই বলবে। তবে নিঃসন্দেহে ভারতের হাতে মারার দরকার নেই, পাতে মারলেই জব্দ হয়ে যাবে ইউনূস। সাম্প্রতিককালে আমরা দেখছি এই বাংলাদেশের কতটা বাড়বাড়ন্ত বেড়েছে। মালদায় বিএসএফ সীমান্ত যে কাঁটাতার সেটা দিচ্ছে, এবং সেখানে বিজিবি এসে যারা আর কি যে সমস্ত শ্রমিক এই সমস্ত কাজগুলো করছে, কাঁটাতারে গর্ত করছে, কাঁটাতার দেওয়ার জন্য গর্ত করছে, সেই সমস্ত ব্যক্তিদের কি বলছে যে কাজ থামাতে হবে, নাহলে তারা গুলি করবে। কে বলছে? বিজেপি। মানে কত বড় স্পর্ধা! তারা ভারতের বিষয়ে নাক গলাচ্ছে। যদি কাঁটাতারের যে বেড়াটা, সেটা যদি বাংলাদেশ সীমান্ত ঘেঁষোয়া দেওয়া হতো, বা যে কাঁটাতারটা দেওয়া হচ্ছে সেটা যদি বাংলাদেশের জায়গার মধ্যে পড়তো, সীমানার মধ্যে পড়তো, তাহলে হয়তো তারা কথা বলতে পারতো বা কথা বলাটা সমীচীন হতো। কিন্তু যেহেতু ভারতের জায়গাতেই কাঁটাতার দেওয়া হচ্ছে, আপত্তি কাদের? বিজেপির। তারা এসে মানে বলছে গুলি করবে যদি কাজ না থামাই। যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদেরকে এরকম একটা হুমকি দিচ্ছে। যখন এই বিজেপি আসছে, মানে এই মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরের যে সীমান্ত রয়েছে সেখানে যখন কাঁটাতার দিচ্ছে বিএসএফ, তখন কি করছে? প্রায় 250-300 জন বিজেপি চলে আসছে এবং সাথে করে হাজার হাজার মানুষকে নিয়ে আসছে। মানে কতটা হীনমন্যতায় তারা হয়তো ভোগে। মানে তারা তো ভীতু হলেই তবেই না এত লোক জমায়েত করে। এবং সবথেকে বড় কথা হলো, বর্তমানে বাংলাদেশের যে সরকার, তারা কীভাবে মানুষকে মিসলিডিং করছে এবং ভারত বিদ্বেষ তাদের মনে একদম ওতপ্রোতভাবে ভরিয়ে দিয়েছে, তারই বহিঃপ্রকাশ সেই সমস্ত ঘটনাগুলো। তবে এই যে মালদহে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই বেড়া তো বিজেপি আপত্তি জানানোর পর কাজ বন্ধ রাখা হয়েছে। একটা বৈঠক হচ্ছে বিএসএফ এবং বিজেপির মধ্যে। বৈঠকের মাধ্যমে সব কিছু মিটে যাক, এটা সব ক্ষেত্রেই কাম্য এবং সবাই এটাই চাই। বিতর্কিত জায়গায় গিয়ে বা বিতর্কিত কর্মকাণ্ড করে একটা জিনিসের সুরাহা হয়তো বা হয় না। যদি বিজেপি বোঝে তো ভালো, আর যেচে পড়ে তারা যদি ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, তাহলে নিঃসন্দেহে তাদের কপালে ভোগান্তি রয়েছে। এটা তারা খুব ভালোভাবেও জানে। তারপরেও তারা এরকম একটা জিনিস করতে চাইছে, কার্যত সরকারের ইন্ধনই হয়তো করছে। যেহেতু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মূল উপদেষ্টা ইউনূস বা তার সাঙ্গপাঙ্গ যে সমস্ত উপদেষ্টারা রয়েছে, তারা কি বিপুল পরিমাণে ভারত বিদ্বেষী, অ্যান্টি ইন্ডিয়া, সেটা তো আমরা তাদের বিভিন্ন মন্তব্য শুনে বুঝতে পারি। কার্যত তাদের অঙ্গুলি হেলনই এই সমস্ত কর্মকাণ্ডগুলো বিজেপি করছে, সেটা তো স্পষ্টত বোঝা যায়। তাদেরকে আগিয়ে দিচ্ছে, ইউনূস পিছনে রয়েছে। মানে যা কিছু ঘটবে বিজেপি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথেই সর্বোপরি হবে। ইউনূস তো সুযোগ বুঝে পাত্তারি গোটাবে।
যেখানে ছিল সেখানে চলে যাবে, কিন্তু ভুগবে বাংলাদেশের মানুষ, যেমনটা ভুগছে পাকিস্তান। তারা যেভাবে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছিল, তারা ভুক্তভোগীও তারা হয়েছে, বর্তমানে এখনও পর্যন্ত ভুগছে, সেই একই পথে তারা হাঁটছে। এবং এমনকি পাকিস্তানের যে কাঙাল দশা হয়েছে, কার্যত সেই পাকিস্তানের কাঁধে হাত রাখতে চলেছে এই বাংলাদেশ। হাত রাখতে চলেছে বলাটা হয়তো ভুল হবে, কারণ হাত রেখেই হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ পাকিস্তান এখন ভবিষ্যতে হাঁটতে চাইছে। এবং নিঃসন্দেহে পাকিস্তানের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা বাংলাদেশেরও হবে, সেটা সময়ের অপেক্ষা। এবং এই যে কাঁটাতার দেওয়া নিয়ে একটা বৈঠক হচ্ছে, বিজেপি আপত্তি জানাচ্ছে, একটা বৈঠক হচ্ছে, এবং বৈঠকে কি বেরিয়ে আসে সেদিকেও নজর রয়েছে। অবশ্যই এটা তো নিশ্চিত রূপে হচ্ছে, ভারতীয় ভূখণ্ডে যে কাঁটাতারটা দেওয়া হচ্ছে সেখানেই হবে।